নমস্কার সবাইকে। দেবভূমি উত্তরাখণ্ডের এক অচেনা কিন্তু অত্যন্ত পবিত্র এবং রহস্যময় আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলেছি কেদারনাথ ভ্যালির দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান কালীমঠ এবং উখিমঠের উদ্দেশ্যে। কালীমঠের মহাশক্তিপীঠ এবং উখিমঠের ওমকারেশ্বর মন্দিরের ইতিহাস ও সৌন্দর্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা এখন পৌঁছে গেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার উঁচুতে অবস্থিত কালীমঠ মন্দিরে। মন্দার ওরফে কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি 108টি শক্তিপীঠের অন্যতম। এখানকার ইতিহাস শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী কালী রক্তবীজ অসুরকে বধ করার পর তার উগ্ররূপ শান্ত করতে এখানেই মা কালী ভূগর্ভে প্রবেশ করেন। তাই এখানে কোনো মূর্তি পুজো হয় না, বরং একটি পবিত্র শ্রীযন্ত্র বা কুণ্ড পুজো করা হয়। এখানকার শান্ত পরিবেশ এবং নদীর কলতান মনকে একেবারে পবিত্র করে দেয়। মন্দির প্রাঙ্গণে ঢুকেই এখানকার শান্ত ও মনোরম পরিবেশ দেখে আমরা একেবারে অভিভূত হয়ে গেলাম। গতকালই আমরা কেদারনাথ দর্শন করে ফিরেছি। সেখানকার গ্যাঞ্জাম ভিড় থেকে এসে এখানকার নীরব শান্ত পরিবেশ যেন একেবারে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি করেছিল। এক হিমশীতল তৃপ্তির অনুভূতি, যা নিমেষেই আধ্যাত্মিকতা জাগিয়ে তোলে। এ যেন এক পরম প্রাপ্তি। কোলাহলহীন এই সুন্দর পরিবেশ ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। তাই আমরা পুজো সেরে অনেকক্ষণ সময় এখানে অতিবাহিত করেছিলাম মন্দির প্রাঙ্গণে বসে নদীর কল্লোল ও পাখির কলতান শুনতে শুনতে।
আমরা কালীমঠে পুজো দিলাম। এখানকার পুরোহিতজির ব্যবহার খুব ভালো। তিনি বললেন যে সাধ্যমতো মন্দিরের উন্নয়নকল্পে কিছু ডোনেশন দিতে। আমরা কিছু সাধ্যমতো যেমন পারলাম ডোনেশন করলাম। করে এক অপার শান্তি মনে নিয়ে আমরা এখান থেকে পুজো শেষ করে বেরিয়ে গেলাম উখিমঠের উদ্দেশ্যে। কালীমঠ থেকে প্রায় ৩২ কিলোমিটার পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম উখিমঠ। আমরা এখন আছি উখিমঠে। আমরা এসে গেছি উখিমঠ মন্দিরে, যেখানে শীতের ৬ মাস কেদারনাথজিকে রাখা হয়, সেই উখিমঠ। এই যে রাস্তা, সিঁড়ি, গিয়ে দেখাচ্ছি। উখিমঠ ওঙ্কারেশ্বর মন্দির। শীতকালে যখন কেদারনাথ ধামের কপাট বন্ধ হয়ে যায়, তখন বাবা কেদারনাথের ডুলি এখানেই নিয়ে আসা হয় এবং এখানেই ৬ মাস পূজিত হন তিনি। এমনকি ভগবান শ্রীকৃষ্ণের পৌত্রের বিবাহের কাহিনীও এই উখিমঠের সঙ্গে জড়িত রয়েছে। উত্তরাখণ্ডের পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে এই উখিমঠ অন্যতম একটি। এই যে এরা দুজন, তিনজন না আপনারা? তিনজন পুরো স্কেটিং করে সারা ভারতবর্ষের জ্যোতির্লিঙ্গ ঘুরছে। सभी भाइयों को हर हर महादेव, जय श्री राम। मेरा नाम अमन कुमार, मैं फ्रॉम समस्तीपुर बिहार से कर रहा हूँ 12 ज्योतिर्लिंग 4 धाम स्केटिंग यात्रा। और अभी हम जा रहे हैं पंच केदार बाबा का दर्शन करने के लिए, जो कि पैदल कर रहे हैं। इधर का रूट का चढ़ानी बहुत ज़्यादा, इसलिए स्केटिंग खोल कर पैदल कर रहे हैं। तो आप सब वीडियो को जैसे शेयर करें और कमेंट में हर हर महादेव लिखे, हर हर महादेव, जय श्री राम। শুধু কেদারনাথই নন, শীতকালে পঞ্চকেদারের ডুলি এখানে নিয়ে আসা হয় এবং এখানেই পূজিত হন। তাই উখিমঠকে শীতকালীন পঞ্চকেদারের বাসভূমিও বলা হয়। স্থানটির গাম্ভীর্য ও মাহাত্ম্য মনকে একেবারে অন্য জগতে নিয়ে চলে যায়। উখিমঠের মন্দির দর্শন করে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজ আমরা উখিমঠেই নাইট স্টে করব। উখিমঠ, আজ আমরা উখিমঠেই নাইট স্টে করব, এই হোটেলটাতে, হোটেল আশিস। চলুন দেখি রুম কেমন। এই রুমটা নেওয়া হলো, একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড, খুব বড় না, ছোটই রুম।
পরিষ্কার পরিচ্ছন্নই আছে। টিভি, আয়না সব কিছুই আছে, যদিও টিভি দেখি না আমরা। বাথরুম পরিষ্কারই আছে, গিজারও আছে। রুমের সামনে একটা ব্যালকনি আছে, অনেক বড় ব্যালকনি, লম্বা লম্বি। নিচে রাস্তা, ওই যে আমাদের গাড়ি। ভালোই জায়গাটা, খারাপ না। এটাই মদমহেশ্বর যাওয়ার রাস্তা। রুমটা নিল 1600 টাকা। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম উখিমঠের হোটেল ছেড়ে বদ্রীনাথ ধামের পথে। রাস্তায় দেখে নিয়েছিলাম আরও দুটি পবিত্র স্থান, তুঙ্গনাথ শিব মন্দির ও ভবিষ্যবদ্রী মন্দির। সেই গল্পও আসবে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে। আজ তাহলে এই পর্যন্তই। যদি গল্পগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।